দাম্পত্য জীবন সুখেরই ছিল। ৫ বছরের মেয়েকে বিষ খাইয়ে নিজেকে শেষ করে দিলেন মা। হতবাক মধ্যমগ্রাম। পরিবার সূত্রে জানা গেছে, ৭ বছরের দাম্পত্য জীবন মধুমিতার। কোনোরকম কোনো ঝগড়া বিবাদও ছিল না পরিবারের সঙ্গে। তবে শুক্রবার বিকেলে কি থেকে কি হয়ে গেল তা বুঝে ওঠার আগেই সব শেষ। মধুমিতার স্বামী পিচবোর্ড কারখানায় কাজ করেন। গতকাল বিকালে কারখানায় ওভারটাইমের সময় দুবার ফোন করেন মধুমিতার স্বামী, কিন্তু ফোন না তোলায় পাশের মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন তার স্বামী। তখনই অন্যান্য ভাড়াটিয়া সহ প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে মা ও মেয়ে ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ মা ও মেয়েকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে মধ্যমগ্রাম মাতৃসদনে নিয়ে যাওয়া হয় মা এবং ৫ বছরের তাদের মেয়ের মৃতদেহ। পরিবারের আত্মীয়রা সহ তার স্বামী এখনো বুঝে উঠতে পারছেন না কী কারণে এই মৃত্যু। আর এই রহস্য মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আজ দুপুর ১টা নাগাদ মধ্যমগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিবেশীরা কি বলছেন আমরা শুনে নেব। আজকে ৮টার সময় শুনেছি, আমরা কিছুই জানি না এই বিষয়ে। মারা গেছে এইটুকুনি জানি, এর বেশি কিছু বলতে পারবো না। কিন্তু ওরা ফ্যামিলি খুব ভালো, আমরা ছোট থেকে বড় হয়েছে তো এইটুকুনি বলতে পারবো। আমরা মানে সত্যি ভালো ফ্যামিলি। কি করে কি হয়েছে জানি না। এই যে মৌমিতা এবং সুমনের সম্পর্ক, আপনারা তো পাড়ারই, কেমন ছিল? ভালো, খুব ভালো। কারণ এই মৃত্যুর কিছু বুঝতে পারছি সেটা বলতে পারবো না দাদা। কারণ আমরা প্রতিবেশী, তারপরে ছোট থেকে বড় হয়েছে ঠিকই, কিন্তু ওদের মধ্যে কোনোদিন আমরা এসব কোনো ঘটনা দেখিনি। কি কারণে কি হয়েছে? ঘটনা ঘটেছে তখন স্বামী ছিল? স্বামী না 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 না, ও কাজে ছিল। কাজে ছিল? হ্যাঁ। এলাকায় কিছু অশান্তি বশান্তি না না না, কোনো অশান্তি ছিল? কোনোদিন আমরা দেখিনি, বলছি তো কোনোদিন আমরা দেখিনি ওদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি, কোনোদিন আমরা দেখিনি। সত্যি ভালো ফ্যামিলি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে কি করে ঘটেছে আমরা কিছুই জানি না, সত্যি জানি না। আপনার নাম? আপনার নাম? আমার নাম দীপমালা সাহা। অফিসে ছিলাম, আমি অফিসে খবর পাই 5টা নাগাদ। আমি রমলা হসপিটালে আসি, এসে শুনি এই ব্যাপার। কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না। বিকেল 3টে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে, হাসি ঠাট্টা আর কি সবই করেছে। ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই। ওর মাথায় যে কী পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। এবং একটা সুইসাইড নোটও এইসব ফাউ কথা, কোনো সুসাইড নোট ফোট পুলিশও পায়নি, আমরাও পাইনি। এসব বাজে কথা লটানো হয়েছে। কি দেখলেন? দরজা খুলে কে জানালো প্রথম? ওনার বাড়ির ভাড়া যে ছিলেন ওনারাই বললো, আমরা তো ছিলাম না, আমরা হসপিটালে গিয়ে শুনতে পাই। কি জানালো বাড়ির ভাড়াটা? বাড়ির লোক দেখেছে তালা ভাঙা, তালা খুললো, ডাকাডাকি করছে, লাইট জ্বালানো। ডাকাডাকিতে যখন ছাড়া দেয়নি তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা, মাটা অবস্থা। বাচ্চাটার পাশে? হ্যাঁ। তো এই এলাকায় এরকম অবস্থা, এরকম একটা পরিস্থিতি? ওই যে বললাম না, বলা যাচ্ছে না ওর মাথায় কী পোকাটা ঢুকলো। পারিবারিক কি কোনো না, কোনো অশান্তি নেই, কোনো অশান্তি নেই, আমাদের এলাকায় কোনো অশান্তি নেই। মানে কখন দেখলেন এরকম ঘটনা? আমি খবর পাই 5টা নাগাদ, আমি তখন কোম্পানিতে ছিলাম। আচ্ছা। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি হসপিটাল। গতকাল বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ঝামেলা অশান্তি? না, কোনো অশান্তি নেই। ও সকালবেলা রান্নাবান্না করে দিয়েছে, ওর হাজব্যান্ডকে ও খাবার টাবার নিয়ে হাজবেন্ড তখন চলে কোথায় গেছে। ছিল? কাজে ছিল। কাজে ছিল। কি করে আসবেন? ও একটা কোম্পানিতে কাজ করে। আপনার নাম? আমার নাম মনা দাস। যারা মৃত তাদের সঙ্গে আপনার সম্পর্ক? ও আমার ছোট ভাইয়ের মতো, পাড়ার ছেলে, ছোট ভাইয়ের মতো। ওদের জন্ম আপনি হতে স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসী। ঠিক আছে।